দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা ১১টায় স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে সংসদীয় কার্যক্রম। সংবিধান অনুযায়ী এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের নির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে তার বক্তব্য দেওয়া নিয়ে আপত্তি আছে বিরোধী দল জামায়াতে ইসলাম ও এনসিপির। অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা ১৩০টি অধ্যাদেশ আইনে পরিণত করাই হবে এই সংসদের প্রধান বড় কাজ। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। এর আগে গত ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ৭২-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে সংসদের এই প্রথম অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও এজেন্ডা নির্ধারণ করা হবে। প্রথম বৈঠকে সরকারি দলের প্রধান কাজ হবে সরকার যেসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি হওয়া ১৩০টি অধ্যাদেশ এই অধিবেশনে আইনে পরিণত করার প্রস্তাব উত্থাপন করবে ট্রেজারি বেঞ্চ। সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়। ১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আর বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। এরপর নবনির্বাচিত স্পিকার অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রথম বৈঠকেই নতুন সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন নতুন স্পিকার। এই কমিটি উদ্বোধনী অধিবেশনের মেয়াদ এবং সংসদের অন্যান্য কর্মসূচি নির্ধারণ করবেন। এই অধিবেশনেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হতে পারে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর নির্ধারণ হবে এই অধিবেশন কতদিন চলবে। শোক প্রস্তাব ও স্থায়ী কমিটির গঠনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ। শোক প্রস্তাবে গুরুত্ব পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধারা। তাদের ত্যাগ ও অবদান নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা শেষে ওই শোক প্রস্তাব গ্রহণ করা হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।